এই ফেলু, শুনলাম আজকে নাকি আমাদের স্কুলে শিক্ষামন্ত্রী আসবে। শিক্ষামন্ত্রী হোক বা মুখ্যমন্ত্রী হোক, যে আসে আসুক, আমার কোনো চাপ নেই। তোর আর কি চাপ রে, তুই তো সব গোজামিল দিয়ে মিলিয়ে দিস। এই চুপ, স্যার আসছে। গুড মর্নিং গুড স্যার। মর্নিং স্যার। বস বস, সকালে বসে পড়। আজকে কিন্তু তোদের স্কুলে শিক্ষামন্ত্রী আসবে। তোরা কিন্তু ঠিকঠাক উত্তর দিস বাবা, আর তোরা যদি ঠিকঠাক উত্তর না দিস তাহলে কিন্তু আমাদের চাকরি চলে যাবে। স্যার, শিক্ষামন্ত্রী যখন আমাদের প্রশ্ন ধরবে তখন কিন্তু আপনি আমাদের একটু হেল্প করবেন স্যার, কারণ এর সাথে আপনাদের চাকরি থাকা না থাকার বিষয় স্যার। বেশ, আমি যতটা পারবো তোদের হেল্প করব। এই মনে হচ্ছে মন্ত্রী মশাই চলে এসেছে। আসুন স্যার, আসুন স্যার, আসুন। বসো বসো, তোমরা সবাই বসে পড়ো। তা তোমরা সবাই কেমন আছো? স্যার, এতক্ষণ ভালোই ছিলাম, এবার আপনি এলেন তো তাই একটু টেনশন হচ্ছে। টেনশন হচ্ছে কেন বাবা? স্যার, আপনি কি না কি প্রশ্ন ধরবেন তা আমরা ঠিকঠাক উত্তর দিতে পারবো কিনা তাই। আমি খুব সহজ প্রশ্ন ধরবো, আর কালেক্টরের মুখে শুনেছি তোমরা খুব ট্যালেন্টেড ছাত্র, তাই তোমাদের দেখতে চলে আসলাম। স্যার, খুব ভালো করেছেন। স্যার, আপনার পিছনে দাঁড়িয়ে আছে ওই লোকটাকে? ওটা আমার বডিগার্ড, মানে দেহরক্ষক। আমি যেখানে যাই ও আমার সাথে যায়। এবার তাহলে আমি তোমাদের কিছু প্রশ্ন ধরি। হ্যাঁ স্যার, ধরুন। তাহলে তুমি প্রথমে দাঁড়াও। বলো তো, আমেরিকার এখন যে রাষ্ট্রপতি আছেন ওনার আগের রাষ্ট্রপতির নাম কি ছিল? ডোনাল্ড ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প। স্যার, পেট্রোল পাম্প। পেট্রোল পাম্প সে আবার কি? ওটা পেট্রোল পাম্প না, ওটা ডোনাল্ড ট্রাম্প হবে। প্রথমেই আমার মেজাজটা একদম গরম করে দিলি। বললাম ডোনাল্ড ট্রাম্প, ও বলল পেট্রোল পাম্প। গলায় ওড়না দেওয়া ছেলেটা, তুমি দাঁড়াও। তুমি ভারতের একটা জাতীয় সড়কের নাম বলো তো। NH-47, NH-47, NH-47। স্যার, AK-47। বললাম NH-47, এ বলছে AK-47। দিলি তো আমার মেজাজটা একদম খচিয়ে। AK-47 সে তো বন্দুকের নাম। ওটা NH-47 হবে, মানে ন্যাশনাল হাইওয়ে 47। স্যার, আপনি এদিকে চলে আসুন তো। এই আমার ডান দিকের ছেলেটা, তুমি দাঁড়াও তো। বলো তো, একটি লোক 5 কিলোমিটার রাস্তা যেতে 2 ঘন্টা নেয়, তাহলে ওই লোকটির 20 কিলোমিটার রাস্তা যেতে কত ঘন্টা নেবে? স্যার, আমি এটা বুঝতে পারছি না যে উনি যাবার সময় ঘন্টা কেন সাথে নেয়, ঘন্টা দিয়ে কি করবে, উনি বাজাবে? আরে মহা মুশকিল তো, আমি মন্দিরের ঘন্টার কথা বলছি না। আমি সময়ের ঘন্টার কথা বলছি, মানে ঘড়ির ঘন্টা, টাইমের ঘন্টার কথা বলছি। স্যার, বলতে পারবো না স্যার কত ঘন্টা ঘন্টি নেবে। স্যার, আমি বলবো। হ্যাঁ বলো তো দেখি। স্যার, আমার মনে হয় 5 কিলোমিটার রাস্তা যেতে যদি 2 ঘন্টা সময় লাগে, তাহলে 20 কিলোমিটার রাস্তা যেতে ওই 2 ঘন্টা সময়ই লাগবে। 5 কিলোমিটার পথ যেতেও 2 ঘন্টা, আর 20 কিলোমিটার পথ যেতেও 2 ঘন্টা, এটা কিভাবে সম্ভব? স্যার, ওই ব্যক্তি যখন 5 কিলোমিটার পথ যাবে তখন সে, স্যার, সাইকেলে চড়ে যাবে। আর যখন সে 20 কিলোমিটার পথ যাবে তখন সে তাড়াতাড়ি যাওয়ার জন্য মোটর সাইকেল চড়ে যাবে। তাহলে সাইকেলে 5 কিলোমিটার পথ যেতে 2 ঘন্টা সময় লাগবে, আর মোটর সাইকেলে 20 কিলোমিটার পথ যেতেও 2 ঘন্টা সময় লাগবে। তুই তো দেখছি একদম অঙ্কের জাহাজ হয়ে গেছিস, তুই দাঁড়িয়েই থাক। স্যার, আমার মাথাটা কেমন টনটন করছে, আমি বসবো স্যার? আরেকটা প্রশ্ন ধরবো আমি, এটা যদি পারো তাহলে তোমাকে বসতে দেবো। বলো তো দেখি, বল্টুর বাবার বয়স বল্টুর বয়সের থেকে 3 গুণ বেশি। 10 বছর পর বল্টুর বয়স 25 বছর হবে। তবে এখন বল্টুর বাবার বয়স কত? এই ছেলেটা কোথায় গেল রে? স্যার, ও যেভাবে গেল আমার মনে হয় ওর খুব জোরে হাগা পেয়েছে, মনে হয় পায়খানায় গেল। স্যার, আমারও ওটাই মনে হচ্ছে, ও মনে হয় হাগু করতেই গেল। চুপ, বক বক বন্ধ করো। স্যার, স্যার, বল্টুর বাবার বয়স 45 বছর স্যার। তুমি আগে বলো, তুমি কোথায় গিয়েছিলে?
স্যার আমাদের পাশের ক্লাসেই বল্টু পড়ে, তাই ওর কাছে গিয়েছিলাম ওর বাবার বয়স কত ওটা জানতে। ও বলল 45 বছর স্যার। আমাকে তুমি বোকা পেয়েছো? যাও জায়গায় গিয়ে দাঁড়াও। স্যার আমি বসবো, আমার পাটা কেমন ঝিনঝিন করছে। বেশ, তোমাকে একটা প্রশ্ন করছি, যদি ঠিকঠাক উত্তর দিতে পারো তাহলে বসতে দেবো। স্যার বলুন স্যার, কি প্রশ্ন? বেশ, বলো তো, রাতের বেলায় গাছের নিচে ঘুমাতে নেই কেন? স্যার রাতের বেলায় গাছের নিচে ঘুমালে যদি গাছের ডালপালা ভেঙে গায়ের উপরে পড়ে তাহলে তার ব্যথা লাগবে, আবার হাত পাও ভেঙে যেতে পারে। তাছাড়া ওই গাছে যদি কোনো বাঁদর বা হনুমান বা পাখি থাকে তাহলে যে ঘুমাবে তার গায়ে যদি পায়খানা প্রস্রাব করে দেয়, তাই রাতের বেলায় গাছের নিচে ঘুমাতে নেই। বাবারে বাবা, উত্তর শুনে তো আমি পাগল হয়ে যাব এবার। আমরা তো দিনের পর দিন পাগল হয়েই যাচ্ছি, আপনিও আজকে পাগল হয়ে যান। কিছু বললেন আপনি? কই না তো স্যার। মামনি, তুমি দাঁড়াও তো। তোমার নাম কি মামনি? স্যার আমার নাম পূজা। আচ্ছা, বলো তো পূজা, বিদ্যুৎ কার সম্পত্তি? স্যার বিদ্যুৎ আমার মামার সম্পত্তি। মামার বাড়ি আবদার পেয়েছিস? বিদ্যুৎ তোর মামার সম্পত্তি হলো কি করে? এমনিই স্যার, কারণ যখনই বিদ্যুৎ চলে যায় তখনই আমার বাবা বলে শালার বিদ্যুৎ আবার চলে গেল রে। তাই স্যার বিদ্যুৎ আমার মামার সম্পত্তি হলো না। কি সাংঘাতিক মেয়ে রে বাবা। আমার ডান দিকের ছেলেটা, তুমি বলো, আজাদ হিন্দ ফৌজ কে তৈরি করেছিলেন? স্যার আজাদিন ফৌজ যিনি তৈরি করেছিলেন তাকে আমি চিনি না, না হলে স্যার আমি আপনাকে বলে দিতাম। কি সাংঘাতিক রে বাবা। স্যার আমি বলবো। বলো দেখি। স্যার নেতাজি সুভাষচন্দ্র বসু স্যার। বাহ, বাহ, কেউ তো একজন সঠিক উত্তর দিয়েছে। বাবা তুমি বসো। এই, তোরা জীবনে কোনোদিনও কারোর জন্য কোনো ভালো কাজ করেছিস কেউ? স্যার আমি স্যার ভালো কাজ করেছি স্যার। আমি স্যার একবার স্যার একটি মানুষকে মৃত্যুর হাত থেকে তার জীবন বাঁচিয়েছিলাম স্যার। বাহ, বাহ, ভেরি গুড, ভেরি গুড। কিভাবে জীবন বাঁচিয়েছিলে বলো তো দেখি। স্যার আমি একবার মেলায় গিয়েছিলাম, সেখানে একটা ভিখারি আমার কাছে 5 টাকা চেয়েছিল। তখন আমি ওই ভিখারিকে বলেছিলাম যদি তোমাকে আমি 5 লাখ টাকা দিই তাহলে তুমি কি করবে। তখন ভিখারিটি বলল যদি আমি এখন 5 লাখ টাকা পাই তাহলে আমি খুশিতে একদম মরেই যাব। এটা শুনে আমি ওনাকে একটা টাকাও দিইনি। এইভাবে আমি একজন ভিখারির জীবন বাঁচিয়েছিলাম স্যার। কি সাংঘাতিক জীবন বাঁচানো রে বাবা। এইরকম কায়দায় কারো জীবন বাঁচানো যায় এটা তো আগে শুনিনি। আর যদি তোদের কিছু প্রশ্ন করি তো আমি এখানে আমার জীবনই হারিয়ে ফেলবো। আমি চললাম স্যার। আমিও আসি, তোরা বস। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আর চ্যানেলটি শেয়ার করুন এবং হাসতে থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের নতুন নতুন ভিডিও দেখতে পাশের বেল আইকনটি টিপে দিন।